আমাদের জন্য দারুণ সুখবর। জাস্ট কিছুক্ষণ আগেই অন্নপূর্ণা ভান্ডারের জন্য অফিসিয়াল পোর্টাল চালু হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা ভান্ডার যে পোর্টাল সেটা অ্যাক্টিভ হয়েছে। যদি এখানে ক্লিক করো দেখো তোমাদের এরকম দেখাবে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল। একদম জাস্ট কিছুক্ষণ আগেই এই যে পোর্টাল সেটা কিন্তু অ্যাক্টিভ করে দিয়েছে। যেখানে তোমাদের লক্ষ্মী ভান্ডার লেখা থাকতো সেখানে এখন লেখা থাকবে অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল। এবার তোমরা যখন সাইটে যাবে তোমাদের দেখো এখানে রেজিস্টার মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে, ক্যাপচা কোড বসাতে হবে এবং এন্টার পাসওয়ার্ড। এবার তোমাকে পাসওয়ার্ড বসাতে হবে। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার পাসওয়ার্ড কোথায় পাবো, আমরা যদি নতুন আবেদন করি তাহলে পাসওয়ার্ডটা কোথায় পাবো। তো এইখানে তোমাদের বলে রাখি, যারা তোমরা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতে তারাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে। এবার যারা নতুন আবেদন করবে তাদের জন্য সরকারিভাবে কি তোমাদের ডোর টু ডোর হয়তো তোমাদের বিভিন্ন ক্যাম্প করে সেখানে তোমাদের ফর্ম বিলি করতে পারে, বা তোমাদের অনলাইন হয়তো কোনো সংযোজন করতে পারে যেখানে যারা নতুন আবেদন করবে তারাও নতুন আবেদন করতে পারে। মানে যারা লক্ষ্মী ভাণ্ডারে আগে কোনো সুবিধা নিতে না কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই করতে চাইছো তাদের জন্য হয়তো নতুন কোনো পোর্টাল চালু করবে, ঠিক আছে। কিন্তু এখন বর্তমানে যেটা হচ্ছে সেটা হলো লক্ষ্মী ভাণ্ডারের তোমরা যারা আগে সুযোগ পেতে, যারা টাকা পেতে তারাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে। এবং এখানে দেখো তার জন্যই কিন্তু এখানে রেজিস্টার মোবাইল নাম্বার, ক্যাপচা কোড এবং পাসওয়ার্ড চাওয়া হচ্ছে। এবার তুমি যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তাহলে তোমাদের যেটা করতে হবে ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবে। এখানে তোমার মোবাইল নাম্বারটা অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারের সময় যে মোবাইল নাম্বারটা তোমার দিয়ে রেজিস্ট্রেশন করা ছিল সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে বসাতে হবে এবং তোমাকে ক্যাপচা কোডটা বসিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তোমার মোবাইলে সেই রেজিস্টার মোবাইলে তোমার ওটিপি আসবে, তারপরে তুমি সেখান থেকে তুমি পাসওয়ার্ডটা চেক করতে পারবে, ঠিক আছে। এবার দেখো কারা সুযোগ পাবে কারা সুযোগ পাবে না এই ব্যাপারে তোমাদের বলে রাখি, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে যখন তোমরা ক্লিক করবে এখান থেকেই কিন্তু তোমরা চেক করতে পারবে যে যারা অ্যাপ্লিকেন্ট, ঠিক আছে, যারা লক্ষ্মী ভাণ্ডারের আগে সুযোগ পেতে বা সুযোগ পেয়েছো, অনেকবার হয়তো টাকা পেয়েছো, তারা তোমাদের স্ট্যাটাসটা একবার চেক করে নিতে পারো। কিভাবে তোমরা চেক করবে দেখো, এখানে দেখো সার্চ ইউজিং অপশানে ক্লিক করবে। এখানে অ্যাপ্লিকেশন আইডি তোমরা দেখে নেবে যে লক্ষ্মী ভাণ্ডারে তোমরা যখন আবেদন করেছিলে তখন যে অ্যাপ্লিকেশন আইডি, তারপরে মোবাইল নাম্বার, ঠিক আছে, লক্ষ্মী ভাণ্ডারের সময় যখন আবেদন করেছিলে তখন যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বার, এছাড়া তোমার আধার নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যে কোনো একটি তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো। তো যদি আমি মোবাইল নাম্বার সিলেক্ট করি তারপরে তোমাকে এন্টার ভ্যালু অর্থাৎ মোবাইল নাম্বারটা এখানে এন্টার করতে হবে, ক্যাপচা কোডটা বসাতে হবে, তারপরে সার্চ অপশানে ক্লিক করতে হবে। তো যে কোনো তুমি দিয়ে তুমি সার্চ করতে পারো, তুমি আধার নাম্বার দিয়েও তুমি সার্চ করতে পারো। এখানে আধার নাম্বারটা বসাবে, ক্যাপচা কোডটা বসাবে এবং সার্চ করবে, ঠিক আছে। করার পরে যখনই তুমি সার্চ করবে তারপরে দেখো তোমাদের এরকম একটি পোর্টাল ওপেন হয়ে যাবে যেখানে অ্যাপ্লিকেন্ট তার যে স্ট্যাটাসটা তাদের কাছে শো করবে। অর্থাৎ যারা তোমরা লক্ষ্মী ভাণ্ডারের আগে সুযোগ পেতে, লক্ষ্মীর ভাণ্ডারের আগে তোমরা যারা সুযোগ পেতে, তো সেই লক্ষ্মী ভাণ্ডারের যে তোমার মোবাইল নাম্বার, তোমার আধার নাম্বার, তুমি যা তুমি ডিটেলস দিয়েছিলে সেই অনুযায়ী কিন্তু ব্যাপারটা হচ্ছে, শুধু প্রকল্পের নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যেটা ছিল লক্ষ্মী ভাণ্ডারে যেটা 1500 ছিল সেটা হয়ে যাচ্ছে 3000, ঠিক আছে। বাদবাকি কিন্তু ব্যাপারটা কিন্তু একই রেখেছে, কোনো রকম পরিবর্তন করেনি। দেখো ডেটার মাধ্যমে যখন এটা হয়েছে এটা কিন্তু খুব ভালো একটা সুযোগ হয়েছে, কারণ যদি আবার নতুন করে ফর্ম ফিল আপ করতো, আবার যদি নতুন করে যারা লক্ষ্মী ভাণ্ডারের সুযোগ পেত তারা যদি আবার নতুন করে ফর্ম ফিল আপ তাদের করতে হতো তাহলে কিন্তু ব্যাপারটা অনেক সমস্যা হতো, ঠিক আছে। কিন্তু এই একটা ব্যাপার কিন্তু করেছে যেটা খুব ভালো করেছে, যারা লক্ষ্মী ভাণ্ডারের আগে সুযোগ পেতে তারাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের সুযোগ পাবে, ঠিক আছে। এবং দেখো তোমাদের স্ট্যাটাসের ক্ষেত্রে কি কি এখানে শো করবে, যেটা হলো তুমি যে টেম্পোরারি সেভ বাই ব্লক ডেভেলপমেন্ট অফিসার এইটা তোমাদের শো হবে, ফাইনাল সাবমিটেড কোন ডেটে ফাইনাল সাবমিট হয়েছে সেটা, তারপরে ভেরিফাই হয়েছে কোন ডেটে সেটা তোমাদের শো হবে, এবং তোমাদের যে অ্যাপ্রুভড হয়েছে সেটাও কিন্তু তোমাদের এখানে শো হবে। যদি এই সব কটা তোমাদের টিক দেখায়, ভালো করে প্রত্যেকে চেক করে নাও, ঠিক আছে। তোমাদের যদি প্রত্যেকটায় যদি এরকম টিক দেখায় তার মানে জানবে তাদের সব জায়গায় কিন্তু ঠিক আছে, তাদের স্ট্যাটাস একদম ওকে আছে, পুরো কনফার্ম। তারা কিন্তু এখানে অন্নপূর্ণা ভাণ্ডারের যে 1 জুন থেকে যেরকম বলেছিল যে সরকারি প্রকল্পে তোমাদের টাকা ঢুকবে, তাদের কিন্তু টাকা ঢুকবে, ঠিক আছে। এবং এই ব্যাপারটাই কিন্তু এখানে তোমাদের পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তোমাদের তার জন্য কি করতে হবে, প্রত্যেককে কিন্তু তোমাদের স্ট্যাটাসটা একবার চেক করে নিতে হবে, ঠিক আছে।
আচ্ছা, এবার হচ্ছে চলে আসছি নিউ, যারা নতুন নতুন আবেদন করবে, যারা আগে লক্ষ্মী ভাণ্ডারের কোনো সুযোগ নিতে না, কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যারা নতুন আবেদন করতে চাইছো, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু ওয়েট করতে হবে, ঠিক আছে? কারণ তোমাদের জন্য সরকারিভাবে যখনই কোনো নতুন আপডেট আসবে, নিশ্চয়ই তোমাদের অফলাইনে ফর্ম ফিলও হতে পারে, এছাড়া তোমাদের অনলাইনেও হয়তো কোনো একটা সংযোজন হবে এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে পোর্টালটা, সেখানে হয়তো তোমাদের যারা নতুন আবেদন করার জন্য তাদের একটা হয়তো এখানে অ্যাক্টিভ হয়ে যাবে, যেহেতু একটা সেন্ট্রাল থেকে সম্পূর্ণ ব্যাপারটা যেহেতু তোমাদের অপারেট হবে, ঠিক আছে? তো এইরকম কিন্তু হতে পারে। এছাড়া তোমাদের অফলাইনেও তোমাদের সুযোগ থাকবে, কারণ অনেক গ্রামাঞ্চলে অনেকে আছে যারা এই অনলাইনে খুব একটা বেশি অভ্যস্ত নয়, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু অফলাইন ব্যবস্থাও থাকবে, ঠিক আছে? তো তাদের জন্য বলছি, যারা নতুন আবেদন করবে তাদের জন্য কটা দিন কিন্তু তোমাদের ওয়েট করে যেতে হবে, ঠিক আছে? তো কিন্তু স্বস্তির ব্যাপার হচ্ছে এটাই যে লক্ষ্মী ভাণ্ডারে যারা তোমরা আগে সুযোগ পেতেই, তারাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে সুযোগ পাচ্ছ, নতুন করে তোমাদের আর ফর্ম ফিল আপ করার প্রয়োজন হচ্ছে না। এটাই কিন্তু অনেক বড় একটি সুযোগ এবং বড় একটি আপডেট। আশা করি এই আপডেটটা পেয়ে তোমরা অনেকেই উপকৃত হয়েছো। এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য যেটা করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে, যাতে তোমাদের কাছে এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।